নমস্কার, সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা এই তারাপীঠ থেকেই শুরু করলাম। গতকালের ব্লগে তোমাদের সাথে কিছুটা আমি ভাগ করে নিয়েছিলাম, আর তারপরে ওই 11:30 মতো বেজে গেছিলো। এত দৌড়াদৌড়ি যে আর বাকি অংশটুকু দেওয়া আর সম্ভব হয়নি, জানো। তাই আজকের ব্লগেই তোমাদের সাথে পুজো দেওয়ার বাকি অংশটুকু শেয়ার করে নিলাম। ওই 11:30 বেজে গেছিলো বলে মন্দির যাওয়ার বড্ড তাড়া ছিল, কেননা 12টায় মন্দির প্রায় বন্ধই হয়ে যায়। কিন্তু ওই মা টানলে যা হয়, আমরা যখন ওখানে পৌঁছেছি ডট 12টাই বাজে, কিন্তু তবুও ওই বন্ধ হয়ে যেতে যেতেও আমরা মায়ের দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছিলাম। তোমরা যারা আসতে চাও আর একটু আগে আসার চেষ্টা করো। আমরা 6টার ট্রেনটা ধরেও ঠিক পৌঁছে উঠতে পারলাম না, পুরোপুরি সেই হয়ে গেল। এটা মন্দির যাওয়ার রাস্তা, আর তার আগে আমরা দোকান থেকে মায়ের জন্য পুজোর ডালি নিয়ে নিয়েছিলাম। আমরা যে পুজোর দোকান থেকে নিয়েছিলাম সেটা আমাদের পরিচিত নয়, এখানে অনেক দোকান আছে, তোমরা যেখান থেকে খুশি পুজো নিতেই পারো। মন্দিরের ভেতরে একদম গর্ভগৃহে মোবাইল একদম ব্যবহার করা নিষিদ্ধ, তাই যেটুকু পারি তোমাদের সাথে একটু ভাগ করে নিই। এটা মায়ের মন্দির, চলো ভেতরে ঢোকা যাক, তারপরে দেখি ভেতরে ঠিক কতটুকু যাওয়া যায়। এখান দিয়ে দীপ্তবাবু মাথায় করে নিয়ে যাচ্ছে মায়ের পুজোর ডালি। ওকে কিন্তু আমার একটুও বলতে হয়নি, ও কেন জানি এখানে ঢুকেই হট করে বলল, মামা তুমি আমাকে দাও, আমি নিয়েছি। আর সেই নেওয়াটা যতই বলছে সামনে নাও, ততবারই ও মাথার উপরে করে নিয়েছে। জানি না কেন ওর মধ্যে হয়তো এই জিনিসটা এসছে যে মায়ের পুজোর জিনিস মাথায় করেই নিতে হয়। এখন আমাদের পুজো দেওয়া প্রায় শেষ, খুব হুড়োহুড়ি হচ্ছিল, তাই আর ভিডিও করে ওঠা হয়নি। ভেতরে মাকে কিন্তু খুব সুন্দরভাবেই দর্শন করা যায়, তাতে নিজস্ব পান্ডা থাকলেও হয়, না থাকলেও হয়। আমাদের কিন্তু কোনো নিজস্ব চেনা জানা লোক ছিল না, কিন্তু আমরা একদম গর্ভগৃহে প্রবেশ করে মায়ের পুজো সুন্দর করে দিয়ে এসেছি। পুজো দেওয়া তো শেষ, এইবার সকলে মিলে পুজোর ডালি নিয়ে, আর তারপর এখানে শুনেছি নিরামিষ অনেক হোটেল রয়েছে, তাই সেখানে চলে যাব দুপুরের খাওয়া দাওয়া সারার জন্য। তোমরা তো সবাই জানো আমরা পুরো নিরামিষ খাই, সেই জন্য একটা নিরামিষ হোটেল খুঁজতে খুঁজতে আমরা না থানার কাছে চলে এসেছি। ওই যে দূরে লাল বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটার কাছে এখানের থানা, আর ওখানেই রয়েছে নিরামিষ হোটেল। তাই অজ্ঞতা গাড়িতে না উঠে এভাবেই হেঁটে হেঁটেই যাচ্ছি, যদি রাস্তার মাঝে পেয়ে যায়। আর এই খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়েছি হোটেলের উদ্দেশ্যে, কেননা তখন আর ভিডিও করা সম্ভব হয়নি। বাচ্চাগুলো খিদেতে খুব বিরক্ত করছিল, তাই ওদের জন্য আর ভিডিওটা তো অবশ্যই আগে নয়, আগে ওদেরকে শান্ত রাখা জরুরি। তাই ভাবলাম এখন ভিডিওটা বন্ধই থাক, হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো একটু সুইমিং পুলের দিকে যাই, আর আগামী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সুইমিং পুলে ঠিক কতটা আনন্দ করলো পুচকুরা সেটাও তোমাদের দেখাবো।